আপনারা যদি নিজেদের দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পরিষ্কার করে বলতে চাই, আমার আর অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও জানান তিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব ও বিজিপি প্যানিক। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনীও আছে। 30,000 সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কিভাবে করব? দেশ কারো কি কারণে আজ নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। নেভি চিফ আবার মন খারাপ করে। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে শরণাপন্ন হই। আমরা ভালো উপদেশ গ্রহণ করব। আমরা এক থাকতে চাই। দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই। একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। অপরাধীরা এর সুযোগ নিচ্ছে বলেও জানান তিনি। আরমান আলী, ডেইলি সান।